দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। অভিযুক্ত 6 জনেরই জেল হেফাজতের নির্দেশ হয়েছে। আগামী 27 তারিখ ফের অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। 24 তারিখ ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ছাড়া বাকি 5 জনের টিআই প্যারেড হবে। নির্যাতিতার সাথে ডাক্তারি পড়ুয়ার ঘটনার আগে ও ঘটনার পরে মোবাইল হোয়াটসঅ্যাপের কথাবার্তা রিকভারি করার আর্জি জানানো হলে বিচারপতি সেই আর্জিও মঞ্জুর করেন বুধবার। নির্যাতিতার পক্ষে হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ জানান, পুলিশ তদন্ত করছে, আমরা বিষয়টি দেখছি। পিটিশন মুভ করেছিল ওরা অ্যাকিউজদের তরফ থেকে, বেল পিটিশন রিজেক্ট হয়। পুলিশ প্রেয়ার দিয়েছিল টিআই প্যারেডের জন্য। 5 জনের টিআই প্যারেড চেয়েছিল, 5 জনের টিআই প্যারেডই অ্যালাউ হয়েছে। যে সহপাঠী ছিল তার টিআই প্যারেড চায়নি, যেহেতু অলরেডি ও আইডেন্টিফাইড, এবং এই টিআই প্যারেডের ডেট ফিক্সড হয়েছে 24 তারিখে, নেক্সট ডেট 27 তারিখ। আর কোর্টে তো 6 জনকে আমি দেখেছি, ঠিক আছে। এখন বলছে 4 জন, তো যাই হোক, সবারই বেল পিটিশন কিন্তু আজকে বেল মুভ করা হয়েছিল, সবারই বেল রিজেক্ট হয়েছে। আর আপনার পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে মোবাইলে যে কনভারসেশন হয়েছে এদের মধ্যে, সেটা যদি কোনো রকমভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু ডিলিট হয়ে থাকে তাহলে রিট্রিভ করা যায়, সেটা তার সিস্টেম আছে, এবং সেটা কোর্টের ওয়াইফাই থেকে সেটা করবে বিফোর দি ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারও আজকে দেওয়া হয়েছে, এবং পুলিশের তরফ থেকে যিনি এপিপি ছিলেন উনি নিজে থেকে এটা করবেন বলে কোর্টের কাছে জানিয়েছেন। নিরঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর।